আসসালামু আলাইকুম। আশা করি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ও একটা লাইক করেন। আর কমেন্ট করেন কার কি কোয়েশ্চেন বা কে কি জানতে চান। ঠিক আছে? আমি আ যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া মানে বলকান মানে নন সেনজেন কান্ট্রিগুলোতে কেন আপনাদের ভিসা রিজেক্ট হয়? একজন কমেন্ট করছে ভাই যে আমার অ্যাপ্রুভাল আসছে, আমি ভাই ইন্টারভিউ অ্যাটেন্ড করছি। আমার এজেন্সি আমারে ডাকছে, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করছি। এখন আমারে বলল এজেন্সি বলল যে তোমার তো ভিসার অ্যাপ্রুভাল হইল না, মানে তোমার তো অ্যাপ্রুভাল হইল না, এখন তোমার তো ভিসা হইল না এখানে এই কোম্পানিতে, এখন আমরা আরেকটাতে ট্রাই করি। এখন কেন হইল না এটা অনেকে জানার দরকার না? কি কি কারণ হইয়া থাকে এখানে, কি কি বিষয় তারা ফলো করে, কি কারণে ভিসাগুলো হচ্ছে না, এটা তো অবশ্যই জানা দরকার। আমি এর ভিতরে কিছু পয়েন্ট বলতে চাচ্ছি যে এইখানে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত বিষয়গুলো আপনার সমস্যা আছে কিনা। বা অনেক সময় এজেন্সি বইলা দেয় যে আপনার এই সমস্যার কারণে আপনার আসলে ভিসাটা হয় নাই, এভাবে বইলা দেয়। তখন আপনি ওইটার সমাধান করেন বা করার চেষ্টা করেন। তো প্রথমত সেই অনুযায়ী প্রথমত যে পয়েন্টের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যখন আপনি ইন্টারভিউটা দেন, ঠিক আছে না? আর ডকুমেন্ট রিলেটেড নিয়ে কথা বলতে বলতে চাচ্ছি প্রথম পয়েন্টটা। আর যখন আপনি ভিসার ইন্টারভিউটা দেন তখন তারা আপনাকে আপনার নামটা জিজ্ঞেস করে অবশ্যই। তখন আপনার নামটা বলে, আপনার নাম অমক, অমক খান। তখন আপনি জাস্ট শুধু বলেন এমডি অমক বা এমডি তমক, এরকম জাস্ট বলেন। আপনার যে লাস্টের যে নামটা ওইটুকু আপনি বললেন না, বংশগত নামটা কিন্তু আপনি বললেন না। তখন তারা কিন্তু একটু কনফিউজড হয়ে যায়। ওনার ডকুমেন্টটা, ওনার ফাইলটা আপনাদের ওনার সামনে কিন্তু আপনার ফাইলটা ফালাইয়া রাখছে এবং আপনি ইন্টারভিউটা নিচ্ছে, ঠিক আছে? আপনার কথার সাথে আপনার ওইখানে মিলটা হইল না। এবং অনেক সময় আপনার ফাইলে অনেক ডকুমেন্ট থাকে, পুলিশ ক্লিয়ারেন্স বলেন, আপনার পাসপোর্ট বলেন, তারপরে আপনার আরও অনেক ডকুমেন্ট, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন ওটা বলেন। এখন অনেক সময়, এখন অনেক ক্ষেত্রেই অনেক বাই মিস্টেক হয়ে থাকে। অনেক সময় অনেক ডকুমেন্ট ইস্যু করার সময় মিস্টেক হয়ে থাকে, এখানে নামের সাথে অমিল থাকে, জন্ম তারিখের সাথে অমিল থাকে, এরকম হয়ে থাকে, ঠিক আছে? এখন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। একটা ডকুমেন্ট আপনি যখন সাবমিট করবেন তখন দেখবেন যে সকল ডকুমেন্টের সাথে সকল ডেট অফ বার্থ এবং আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার গ্রাম, সকল কিছু আপনার ঠিক আছে কিনা, ঠিক আছে? এটা সবসময় ফলো করবেন। আরেকটা বিষয় হচ্ছে এরকম, আপনার শারীরিক গঠন ও শারীরিক সুস্থতা। এখন অনেক সময় অনেক কোম্পানি আপনার হেলথ সার্টিফিকেটও নিয়ে থাকে, মানে আপনার শরীরের কি কন্ডিশন বা শরীরে কি অবস্থা, এই সমস্ত ডকুমেন্ট তারা নিয়ে থাকে। মানে আপনার মেডিকেল চেক আপ, মানে যাকে আমরা বলি মেডিকেল, ঠিক আছে? বাংলা ভাষায় মানে আমাদের বাংলাদেশে মেডিকেল, ওই আজকে মেডিকেল করাইতে গেছিল, এরকম বলে না যে আজকে মেডিকেল করাইতে গেছিলাম, এজেন্সি বলছিল মেডিকেল করানোর কথা, ঠিক আছে? জাস্ট এটা বলছিল। তো এক তো এখন আমার কথা হচ্ছে এইটা যে ওইখানে আপনার অনেক সমস্যা, যদি আপনার গুরুতর কোনো প্রবলেম হইয়া থাকে, যেমন গুরুতর বা মারাত্মক কোনো ইনজুরি বা ইনফেকশন হয়ে থাকে আপনার শরীরে, ওইটা বা কোনো সমস্যা এরকম যদি থাকে, আপনি এজেন্সির সাথে ওইটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? ক্লিয়ারলিভাবে কথা বলবেন। এজেন্সিকে বলবেন আমার এই সমস্যা আছে, এটা এটা আছে, আপনারা একটু কোম্পানির বিষয়টা জানান যে আমার এই সমস্যা আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে কি না। ক্লিয়ার হয়ে তারপরে আপনারা সামনের দিকে আগাবেন, ঠিক আছে? এটা গেল। এখন আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আপনার শরীরের মানে শরীরের কি অবস্থা, মানে আপনার শরীর কি শুকনা নাকি মোটা তাজা? তারা যদি আপনাকে শুকনা দেখে, ঠিক আছে? এমনিতেই তো আপনি শুকনা। এখন আপনি তো যাবেন জাস্ট কাজ করার জন্য, ঠিক আছে না? আপনি তো যাচ্ছেনই কাজ করার জন্য। এখন আপনার শরীর যদি শুকনো হয়ে থাকে, আপনি কিভাবে কাজ করবেন? ঠিক আছে না? আপনার তো কাজ করার ক্ষমতা তো মানে শক্তিটা লাগবে না শরীরে? এখন আপনার শরীলটা যদি একটু মোটা তাজা হয়ে থাকে, তাহলে কিন্তু তারা একটা আগ্রহ দেখবে যে, হ্যাঁ, এই ছেলেটার শরীলটা অনেক ভালো, আ মানে একটু মোটা তাজা, কাজ করলে ভালো কাজ করতে পারবে। এর শরীরে শক্তি আছে এরকম বইলা, মানে এরকম ভাইবা চিন্তা আপনার তখন কিন্তু একটা আগ্রহ দেখাইতে পারে। ঠিক আছে?
আর ইন্টারভিউয়ের সময় আপনাকে ইংলিশে টুকটাক ভালোভাবে কথা বলতে হবে এবং আপনি যে কাজের উপরে যাবেন সেই কাজটা নিয়ে আপনি যেন ভালোভাবে তাদের বুঝাইতে পারেন যে হ্যাঁ, এই কাজটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, এই কাজ মানে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আপনার এই কাজের সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে। আপনি এই কাজটা বোঝেন, এই কাজটা এইটার সম্পর্কে তো আপনার একটু ধারণা আছে। তারা যেন এটা বুঝতে পারে। আপনার এইটা তারা চাচ্ছে। এরকম যদি আপনারা কনফিডেন্টলি এই সমস্ত বিষয় যদি হ্যান্ডেল করতে পারেন, আর সবসময় খেয়াল রাখবেন তারা অনেক সময় ইন্টারভিউর সময় আপনাকে হুট করে এরকম কোশ্চেন করতে পারে যে আপনি কি ইউরোপ সম্পর্কে আপনি জানেন? কারণ ওরা তো ইউরোপের অন্তর্ভুক্ত না, ওরা নন সেনজেন, জাস্ট ইউরোপ মহাদেশের ভিতরে ওদের দেশ, ঠিক আছে? নন সেনজেন ইউরোপ মহাদেশের ভিতরে দেশ। কেন ওরা জিজ্ঞেস করে আপনাদের এই মোটিভ নিয়ে ওরা জিজ্ঞেস করে যে আপনার ইন ফিউচারে কি আপনি ইউরোপ যাইতে পারেন কি না, যাবেন কি না? যদি তখন বলেন যে আপনার ইউরোপ সম্পর্কে ধারণা আছে বা আপনি ইউরোপে জানেন, ইউরোপের এই অবস্থা, তখন আপনার ভিসা 100-এ 100 তারা রিজেক্ট করবেই করবেই মাস্ট। আর সবসময় আপনারা ভেবে চিন্তে কাজ করবেন এবং আপনারা অনেকে আসেন দেশের বাইরে থেকে আসেন, আসার পরে মানে উম, অন্যরকম অবস্থা কইরা ফেলান। আসার পরে মানে যাই হোক অনেক রকম সিচুয়েশনে পড়েন, অনেক সিচুয়েশন ফেস করেন। যাই হোক প্রথম অবস্থায় কেউ ঘাবড়াবেন না, আসলে আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন, ভালো কিছু হবে, ঠিক আছে? আর অবশ্যই বিষয়গুলো মেনটেন করবেন। আর আমিও কিন্তু ভিসা ইন্টারভিউ দিয়েই কিন্তু আসছিলাম নর্থ ম্যাসেডোনিয়াতে, ঠিক আছে? তারপরে আর কি ওইখান থেকে আমি চলে আসছি ইতালিতে। এই তো আসছিলাম। তো এখন ইতালিতেই আছি আলহামদুলিল্লাহ। টুকটাক যেমন দিন চলছে আলহামদুলিল্লাহ, যেমনটা রাখছে আল্লাহ উপরওয়ালা, আছি আলহামদুলিল্লাহ। আর সবাই দোয়া করেন, আর ইন ফিউচারে যেন আপনাদেরকে ভালো ভালো কিছু ইনফরমেশন দিতে পারি। আর এই ইনফরমেশনটা কেন দিলাম আপনাদের কমেন্টের কারণেই দিলাম, কারণ আপনারা কমেন্ট করছেন, অনেক জানার জন্য আগ্রহ দেখাইছেন। এর জন্য আমি আপনাদেরকে প্রকাশ করলাম বিষয়টা। এবং অনেকে মেসেজ করছেন অনেক বিষয় নিয়ে, আমি অনেক রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, হয়তো বা অনেকে মেসেজ করতে পারি নাই বা রিপ্লাই করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মেইনলি আমাকে ইমেল করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে ওইখানে আমার ফেসবুক আইডি এবং ইমেল অ্যাড্রেসটা পাবেন। আপনারা মেল করলেই ভালো হয়, কারণ মেলটা করলে আমি একটু মেলটার রিপ্লাই বেশি দিয়ে থাকি। আর ফেসবুক মেসেঞ্জারে আপনারা যদি মেসেজ আমারে করেন তখন আমার রিপ্লাইটা দিতে একটু মানে হয়তো একটু ত্রুটি হইতে পারে, কারণ হচ্ছে সবসময় তো আমি মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্টটা চেক করতে পারি না বা দেখতে পারি না, এই তো আর কি বিষয়। তো বরাবরের মতো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতালি নিয়ে কে কে কী ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।